অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিরক করেছে। এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না, নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে। তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না। তারও আগে যে সময় চলে গেছে, ওই সময় মানুষ তাওহীদপন্থী ছিল। আদম আলাইহিস সালামের যুগে তখন মানুষ এই কাজ করতো না। শুরুটা কেমন করে হলো? ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল, ভালো মনে করে। কেমন? যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত, উজ্জা, হুবল, ইয়াগুথ, ইয়াউক, নাসর, ইয়াগুথ, ইয়াউক, নাসর, এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন। তাদের স্ট্যাচু তৈরি করা যায়, তৈরি করলে কি হবে? এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে। এটা ছিল ওদের থটস। শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর তারা তাই করলো। এই জেনারেশনটা যখন মারা গেল, পরের জেনারেশন যখন আসলো, তখন শয়তান ওদেরকে বোঝালো, ধরেন 100-200 বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল, ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো। তাদেরকে সিজদা করতে হবে না, ভিতরে ঢুকিয়ে ফেলো, ইবাদতে মনোযোগ আসবে। পরের জেনারেশন এই কাজটাই করলো। থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে, তারা আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত, নৈকট্য প্রাপ্ত বান্দা, সরাসরি তাদের কাছে চাইলেই হবে। আল্লাহর কাছে যাওয়া, এখানে যাওয়া একই কথা, ওখানে সিজদা করা, এখানে সিজদা করা একই কথা। এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ। সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে। তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন, আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন, তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি, এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো। আসলে কি তারা শুনতে পায়? আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে? আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে? আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা? তো আমরা এটা আহ্বান জানাবো, আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। ইসলাম আমাদেরকে এটা শিখায় না। ইসলাম এটা শিখায় যে মানুষকে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া, যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে। এখন আসুন, আরো একটা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে দিলেন। সেটা কি? এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল। সমাজে কিন্তু কয়েক শ্রেণী মানুষ থাকে, মানে সামাজিক নেতা, ধর্ম নেতা, রাষ্ট্রনেতা। তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই, এখন সমাজ নেতা আর ধর্ম নেতা চলছে আর কি। এবার ধর্ম নেতা আসলো, এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা, চাঁদ, সূর্য, প্রকৃতি, গাছপালা, এগুলো ইলাহ, এগুলোর ইবাদত করা যায়। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দেখাচ্ছে, এটা আরবি একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে, চমৎকার ভাষায়, যে ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন তার উপর রাত আচ্ছাদিত হলো, রাআ কাওকাবা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন? আকাশে তারা দেখলেন। ঠিক আছে, তারা মূর্তি পূজার এখানেই আছে, ধর্ম নেতারাও এখানেই আছে। তো তিনি বলছেন, হ্যাঁ রব্বি, এটা আমার রব। ফালাম্মা, যখন তারকাগুলো অস্তমিত হলো, ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না। রব তো অস্তমিত যাবে না, এখানেও যুক্তি লাগবে, তো আমার ফিলোসফি লাগবে, আমার এখানে দর্শন লাগবে, এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে। এটা তো অস্তমিত হয়ে গেল, এটা তো রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখন সে চাঁদকে দেখলো জ্বলজ্বল করছে একদম। আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না, এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না, তখনকার চাঁদ তো অন্যরকম। তো বাযিগান মানে জ্বলজ্বল করছে। তখন তিনি বললেন, হাযা রব্বি, এটা আমার রব। তখন ফালাম্মা ফালা, যখন এটাও অস্তমিত হয়ে গেল, তিনি বলছেন, লাইল্লাম ইয়াহদিয়ানি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন, তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান, যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা,
এটা তো আরো বড়। হাদা রব্বি হাদা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। হাদা আকবার, এটা সবচেয়ে বড়। ফালাম্মা আফালাত, এটা যখন অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার কওম, তোমরা যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরীক করছো, এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তখন তিনি এই কথাটা বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার ফুল লাইফ, আমার মৃত্যু সবকিছু কার জন্য? জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহীদের ঘোষণা দেয়া। তবে ইব্রাহিম আলাইহিস সালামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না, বৈজ্ঞানিক না, এবং অকাট্য প্রমাণ আছে না, এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, তারা এবার উচিত শিক্ষা দিতে হবে। তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে, এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না, ঠিক আছে? এটা তো সময় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন না। যখন মক্কা বিজয় হয়ে গেছে, পুরো স্টেটই আপনার, অথরিটি আপনার, তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন, সেটা আপনার ব্যাপার। তখন আপনি কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন। তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে, ওই উৎসবে যাবে, তখন আমি এদেরকে দেখে নিব। এটা কুরআন চমৎকার ভাবে বলেছে যে إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন ওরা মেলায় চলে গেছে, যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে ইন্নী সাকিম, আমি হচ্ছি অসুস্থ। আমি কি অসুস্থ? নাযারা নাযরাতান ফিন নুজুম, ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার, তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এটা কৌশল, আমি অসুস্থ, এটা কৌশল। এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না। তো এবার যখন তারা চলে গেল, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের, ওখানে ঢুকে বলছেন যে আলা তাকুলুন, তোমাদের কি হলো, খাচ্ছ না কেন? কাদেরকে বলছে এই কথা? মূর্তি, খাচ্ছ না কেন? আলা তাকুলুন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? এবার ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, এবার ইয়ামিন মানে ডান হাত, ডানাতে যা পেয়েছিলেন আর কি, তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে। ব্যাস, এবার ওরা যখন আসলো এসে বলছে যে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছো? ইব্রাহিম বলছেন লা, না, বাল লা আসলে কোরআনে নাই, আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই বড়টা এই কাজ করছে। এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই মেটার কাজ, আমি করি নাই, আমি তো করি নাই। তখন ওরা তো এটা তো হতভম্ব হয়ে গেল, যে সে বলছে যে তুমি তো জানো, তুমি তো খুব ভালো করে জানো যে তারা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিছুই করতে পারে না। তখন তিনি বলেন তাহলে তোমরা কেন এমন
ইলাহের উপাসনা করো, যে কথাও বলতে পারে না, শুনতেও পারে না, দেখতেও পারে না, তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু এবারও কিন্তু যুক্তি নাই কোনো, তাদের কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই। এবার শুরু হলো জুলুম। জালেমের কাজ কি? যুক্তি, জ্ঞান, দর্শন, বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত, এগুলো দিয়ে পারছি না, এবার পেশি শক্তি। এবার কি? পেশি শক্তি। ব্যাস, এবার পেশি শক্তি। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবারে। এবার চলো, এবার তোমার আজকে খবর আছে। এবার পুরো রিমান্ড হবে 7 দিনের। একদিন রিমান্ড হলে অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে। কি যে হবে আল্লাহ ভালো জান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন? এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন? আচ্ছা, আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তো জানতেন না যে কি হতে যাচ্ছে। তার মানে তার ওই সময় তার ঈমানের তেজ, তার স্থিরতা, ইস্তেকামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল। তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে। নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব? ওই কবরের প্রশ্ন করার মতো, মান রব্বুক, তোমার রব কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন। এবার নমরুদ বলছে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দেই আর মৃত্যু দেই। কিভাবে? একজন এই যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল, দিয়ে বললো যে জীবন দিলাম। আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম। তো ইব্রাহিম দেখলেন আলাইহিস সালাম এ তো মোটা বুদ্ধির মানুষ, কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয়, কিন্তু এটা মাথায় রাখবেন। ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয়, আর শিরক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে। যখন আপনি শিরক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে। এবং মুশরিক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই। যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরক ছিল না, ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে। ইতিহাস ঘাটবে, মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে। আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহীদপন্থী ছিল, তারা জয়লাভ করেছে। ইতিহাস ঘাটে দেখবেন। তো জুলুম কি করে বুদ্ধি লোপ হয়? নমরুদের বুদ্ধি লোপ পেয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এ তো এটা বুঝলো না। তাহলে ইন্নাল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ, তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান। তো তুমি যদি ইলাহ হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও। এটা আরো বড় অকাট্য দলিল হলো। তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে। আল্লাহ বলছেন ফাবুহিতাল্লাযী কাফার, কাফের একদম হতভম্ব হয়ে গেল। একদম হতভম্ব হয়তো লাভ নাই, পেশি শক্তি আছে আমার। তোমার যুক্তি, বিজ্ঞান, দর্শন, থিওরির তো আমার দরকার নাই। তোমার দিনের জ্ঞানের এলিমেন্ট তোমার দরকার নাই। তোমার ওয়াজ নসিহতের আমার দরকার নাই। আমার কাছে কি আছে? পেশি শক্তি আছে। পিঠায় সব সিধা করে ফেলাবে একেবারে। বাস ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলছে হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, একে জ্বালায় দাও, পুড়ায় দাও, একে জ্বালায় পুড়ায় দাও, তোমাদের ইলাহদেরকে সাহায্য করো। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন যে ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বিশেষ বড় একটা কৌশল করলো। এই কৌশলটা কি ছিল? তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো। আগুন জ্বালিয়ে রাখলো, বলা হয় 40 দিন। এগুলো হিস্ট্রি বা তাফসীরগুলোতে আসছে, আমি জাস্ট পুরো টেক্সট টু দা পয়েন্ট বলছি। তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। ওই ব্যাবিলন, ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে। দেখেন, যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পুড়বেন না? তিনি তাহলে প্রস্তুত ছিলেন। তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক আছে, এখন তাকে ফেলে দেয়া হচ্ছে। ঠিক ওই সময়ে জিবরাইল আলাইহিস সালামের আগমন। সুবহানাল্লাহ। তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার? তখনও ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই।
হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এই যে কথাটা আমরা বলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্মবিধায়ক। এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন না এসে পারবেন? কখনই পারবেন ইনশাআল্লাহ তাআলা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ চলে আসলো, ইয়া নার, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল ঠান্ডা হও, মানে খুব শীতল না, আবার আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম থাকলেন, কোনো ক্ষতি হলো না। তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন। যে বললাম না, অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম, আল্লাহকে পেয়েছিলাম, তেলাওয়াত বেশি ছিল, তাহাজ্জুদ বেশি ছিল, পরে ফিতনার যুগে চলে আসছি। তো এই হলো অগ্নি পরীক্ষা। এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না, সেখান থেকে চলে যেতে হলো। ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে দিতে হয়েছে, ওই রকম পরীক্ষা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হয়েছে তায়েফের মাঠে, দিতে হয়েছে বদরের মাঠে, উহুদের মাঠে। এখানে আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য, বদরের মাঠে দেখেন, উহুদের মাঠে আল্লাহ পাক ফেরেশতা নামিয়েছেন সাহায্যের জন্য। একদম হুবহু মিল পাবেন আপনি জিনিস, খালি বাসিরা থাকলেই হবে, ধরতে পারলেই হবে জিনিসগুলো। সামনে যাই, এবার শুরু হলো জীবনের দ্বিতীয় পর্যায়ে। এবার তিনি হিজরত করে চলে যাচ্ছেন। দেখেন এখানেও হিজরত, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মক্কা থেকে মদিনায় নবীগণের জীবনের সাথে এগুলো জড়িত। ঠিক আছে, এখন যাওয়ার তো একজন সাথী লাগবে। একাকিত্বের জীবনের অবসান ঘটলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথী দিলেন। সাথীর নাম হচ্ছে সারা আলাইহিস সালাম। কি নাম? অনন্য সুন্দরী নারী ছিলেন। ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দরী, দুজন। আমাদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী না, আর্টিফিশিয়াল সুন্দরী কথা বলো, অরিজিনালি সুন্দরী দুজন নারীর কথা বলা হয়েছে। একজন হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম, অনন্য সুন্দরী নারী ছিলেন, এবং আরেকজন সারা আলাইহিস সালাম, তিনি পরম সুন্দরী নারী ছিলেন। দেখেন সারা আলাইহিস সালাম, তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে মানে সন্তান তো প্রথমে হচ্ছিল না, তাই না? শেষ বয়সে গিয়ে সন্তান হলো। হাজারা আলাইহিস সালামের গর্ভ থেকে কি ইসমাইল, আর সারা আলাইহিস সালামের গর্ভ থেকে ইসহাক। ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব, আর ইয়াকুবের পরবর্তী বংশধর যারা, তারা কি? বনু ইসরাইল। বনু ইসরাইলের মধ্যে ইউসুফ হাসান, ইউসুফ সবচেয়ে সুন্দর ছেলেটা, সারা আলাইহিস সালামের সৌন্দর্য। সুবহান, কথা বুঝতে পারছেন? মায়ের সৌন্দর্য, মায়ের মার বাবা, তারা ছিলেন পরম সুন্দর। এখন সারা আলাইহিস সালামের সাথে বিয়ে হলো। দেখেন এই যে লম্বা সময় আলোচনা করলাম, এই সময়টুকুর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে মাত্র দুজন মানুষ মুসলমান হয়েছে। কজন? একজন হলো তার স্ত্রী সারা, আর একজন হচ্ছে তার ভাতিজা, তার নাম লুত। ভাতিজার নাম কি? লুত। পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন এবং তাকে সাদুম গোত্রের কাছে পাঠানো হয়েছিল। কোন পাপের কারণে? হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, যেটা এখন ওই যে বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয়। এবং ঢাকা শহরে যদি একটা শুমারি করা হয়, দেখবেন এদের সংখ্যা কম হবে না। ঢাকা শহরে যদি শুমারি করা হয়, দেখবেন এদের সংখ্যা কম হবে না। এখন যদি ভূমিকম্প আসে, আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? বলেন তো, আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প, আমরা ডেকে নিয়ে আসতেছি যে আল্লাহ পাক বলছেন এগুলো করো না, গজব আসবে। আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছি, আসো। আর এদিকে আমরা মানে রড সিমেন্টের অ্যাডভার্টাইজ করতেছি আর কি, এগুলো দিয়ে বাড়ি বানালে কোনোদিন ভাঙবেও না, কাঁপবেও না। আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে জানি।
আল্লাহ পাক জেনা, ব্যভিচার, মাদক, পর্নোগ্রাফি, এই সমকামিতার এইসব পাপের কারণে এরকম গজবগুলো নাজিল করেন। শুধু ঢাকা কেন, এরকম বড় বড় মেগা সিটিজ যেগুলো আছে এগুলোতে এখন এটার অধিকার তারা চাচ্ছে, আন্দোলন করে অধিকার চাচ্ছে। আপনার রেইনবো ফ্ল্যাগ দেখবেন, রংধনু ফ্ল্যাগ। রংধনু ফ্ল্যাগ মানেই সমকামিতা। অ্যাডভার্টাইজ দিয়ে দিয়ে, পোস্ট দিয়ে দিয়ে এখন মানুষ, আগে যেমন মেয়েরা বাসায় গিয়ে গিয়ে কিছু সার্ভিস দিত না, মানে খারাপ সার্ভিসের কথা বলছি আর কি, এখন এভাবে ছেলে ছেলেকে সার্ভিস দেওয়ার জন্য ডাকতেছে। এটা কোনো গাল গল্প করছি না, এটা বাস্তবতা। যদি আমাকে বলেন যে আপনি চোখের সামনে প্রমাণ দেন, আমি দিতে পারবো না। যদি আপনি আমাকে 1 মাসের জন্য অথরিটি দেন ঢাকা শহরে, তাহলে দিতে পারবো, উইদিন 1 মাসের মধ্যে।